দেশজুড়ে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ, গণ অসন্তোষ আর শেষ পর্যন্ত আইনি জটিলতার মুখে পড়ে নিজের ফেসবুক আইডি থেকে সেই বহুল আলোচিত পোস্ট জুলাই সিডিআই সরিয়ে নিতে বাধ্য হলেন মেহের আফরোজ শাওন। ২০২৪ সালের জুলাই বিপ্লব ও শহীদদের স্মৃতিকে কটাক্ষ করার অভিযোগে গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় শাওনের বিরুদ্ধে যেন ক্ষোভের আগুন জ্বলছিল। ঘটনার সূত্রপাত ১ জুলাই। ২০২৪ সালের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের স্মৃতিবহ জুলাই মাসের প্রথম দিনেই শাওন তার ফেসবুক ওয়ালে একটি বিতর্কিত পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, গত ১ বছর ধরে তিনি ফেসবুকে জুলাই সিডিআই শব্দটা দেখছেন। এরপর তিনি ১ জুলাই উপলক্ষে নিজের দেওয়া ওই পোস্টে ইচ্ছাকৃতভাবে ১৪ বার জুলাই সিডিআই শব্দটি ব্যবহার করেন। জুলাই বিপ্লবের ২ বছর পূর্তির ঠিক আগ মুহূর্তে এই শব্দটির ব্যবহার সাধারণ মানুষ এবং শহীদ পরিবারগুলোর কাছে চরম এক উপহাস ও অবমাননা হিসেবে ধরা দেয়। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং শাওনের বিরুদ্ধে প্রথম ধাক্কাতেই ধেয়ে আসে নেটিজেনদের তীব্র ক্ষোভ আর ধিক্কার। সাধারণ মানুষের এই ক্ষোভ দেখেও শাওন কিন্তু দমে যাননি, বরং ২রা জুলাই আরও একটি পাল্টা পোস্ট দিয়ে তিনি যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেন। ২৪-এর আন্দোলনের সময় গণভবনের একটি ভিডিও শেয়ার করে তিনি সমালোচনাকারী সাধারণ মানুষকে ভণ্ড সুশীল বলে কটাক্ষ করেন। তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনের সময় দেয়ালে যখন গ্রাফিতি লেখা হয়েছিল তখন যারা হেসেছিলেন, আজ ইংরেজি শব্দ সিডিআই লেখাতে তাদের শালীনতায় কেন আঘাত লাগছে? শাওনের এই অহংকারী ও তর্কমূলক অবস্থান সাধারণ মানুষের ক্ষোভকে গণ অসন্তোষে রূপ দেয়। মানুষ বলতে শুরু করে, যারা জুলাই বিপ্লবের রক্তপাতকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে তারা আর যাই হোক জননন্দিত শিল্পী হতে পারে না। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় বয়কট শাওন ট্রেন্ড। শাওনের বিরুদ্ধে মানুষের এই তীব্র ক্ষোভ কেবল ফেসবুকের ভার্চুয়াল ট্রোলিং বা সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ২৪-এর জুলাই আন্দোলনের অবমাননা এবং শহীদদের প্রতি চরম অসম্মান প্রদর্শনের অভিযোগে মেহের আফরোজ শাওন এবং তার সমর্থন করা চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ ৩ জনের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। দেশের বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শাওনের এই আচরণের তীব্র প্রতিবাদ জানান। মানুষের ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে শাওনের নাটক, সিনেমা কিংবা তার যে কোনো বাণিজ্যিক কাজ বয়কটের ডাক দেয়া হয়। চারদিক থেকে আসা এই তীব্র সামাজিক ও মানসিক চাপ শাওনকে একরকম কোণঠাসা করে ফেলে। চারদিক থেকে ধেয়ে আসা মানুষের তীব্র ঘৃণা, গণ বয়কটের ডাক এবং সর্বোপরি আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়ায় ভয়ে শেষ পর্যন্ত পিছু হটেন মেহের আফরোজ শাওন। কোনো আনুষ্ঠানিক ক্ষমা বা ব্যাখ্যা ছাড়াই তিনি তার ফেসবুক আইডি থেকে ওই আপত্তিকর ও বিতর্কিত পোস্টটি পুরোপুরি সরিয়ে ফেলেন। তবে পোস্টটি ডিলিট করলেও ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। ইন্টারনেট দুনিয়ায় তার পোস্টের স্ক্রিনশটগুলো এখনও মানুষের ক্ষোভের প্রমাণ হিসেবে ঘুরে বেড়াচ্ছে। নেটিজেনদের একাংশের মতে আইনি জটিলতা ও ক্যারিয়ার বাঁচাতেই শাওন এই কৌশল নিয়েছেন, কিন্তু মানুষের মনের ভেতরের ক্ষোভ ও আঘাত সহজে মুছে যাওয়ার নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।